না, পল্লব আমার ভগ্নিপতি। ও, তাহলে আপনি শুধুমাত্র আত্মীয়তার টানে এখানে এসেছেন? দেখুন, আত্মীয়। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আপনি তো পল্লববাবুর স্ত্রী, আপনি যদি কিছু বলেন। আমার কিছু বলার নেই। স্যার, উনি কিছু বললেন না, আপনি কিছু বলুন। আম, দেখুন, পল্লব বরাবরই খুব মেধাবী একজন শিল্পী। খুব ভালো বরাবর ছবি আঁকেন। তবে খুব আত্মাভিমানী তো, আমার সাহায্য তাই কোনোদিন নিতে চাইনি। কিন্তু আজ এই এক্সিবিশনের দরুন আমার সত্যি খুব ভালো লাগছে এই পরিচয় দিতে যে পল্লব আমার ভগ্নিপতি। আই এম রিয়েলি প্রাউড অফ হিম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এদের ভালোবাসার ভূত কি করে নামাতে হয় আমার ঠিক জানা আছে। কুণালদা, চোখের সামনে এই ছোট্ট হাতটাকে রাখলেই হিমালয় পাহাড়কে ঢেকে রাখা যায়, কিন্তু হাজার হাত প্রাচীর তুলেও ভালোবাসাকে আটকে রাখা যায় না। কথা শোনো, ওর নিজের ওজন সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। আরে আগে নিজের ওজনটা বোঝো, তারপরে তো তুমি ভালোবাসার পাল্লায় পা রাখবে। মন শের কিলোগ্রামের মাপে কখনো সোনার ওজন হয় না। তার জন্যে রতি ভরি 1 পয়সা 2 পয়সার মাপই যথেষ্ট। এই ইউ শাট আপ, জাস্ট শাট আপ। আমি যদি আজই এলিনার বিয়ের কথা বলি না, এ বাড়িতে কোটিপতিদের লাইন লেগে যাবে। সেই লাইনে কোনো শিল্পীকে খুঁজে পাবি না দাদা। তুই দেখিস, একদিন ও অনেক বড় হবে, আর সেদিন ওর পরিচয় নিয়ে তোরা সবাই গর্ব করবি। কংগ্রাচুলেশনস পল্লব। আমার সত্যি খুব ভালো লাগছে তোমাকে এভাবে তোমার ড্রিমস অ্যাচিভ করতে দেখে। আপনি কি ভেবেছিলেন আপনার বদান্যতায় আমাকে সারা জীবনটা কাটিয়ে দিতে হবে? ইরিনা, তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি আবার আসবো, বারবার আসবো। তারপর একদিন তোমার এই হাত ধরে এই সোনার খাঁচার বাইরে নিয়ে যাও। কি বললে তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। পৃথিবীর সব যুদ্ধেই জয় কিংবা পরাজয় একটা কিছু হয়, কিন্তু ভালোবাসার যুদ্ধে কোনো পরাজয়ের ইতিহাস নেই। ভালোবাসা মানেই ভিক্টরি। এনিওয়ে, ধন্যবাদ। প্লেজার ইজ অল মাইন।